মোল্লা ক যা করে আল্লাহ করব, অলি করব কি? সিহাসিত্তার 6 হাদিসের মধ্যে প্রথম হাদিসটা বুখারী শরীফ। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। সরার মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণী। কয় শ্রেণী? 6 শ্রেণীর লোকের হাতে সাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিয়ে যাবে। মিশকাত শরীফ বাবু সাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে সাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? আমরা অলিদের পক্ষে না বিপক্ষে? যারা যাবে অলির পক্ষে, আল্লাহ আসবে তার পক্ষে। কারণ অলি যেখানে আল্লাহ, যে দেশে অলি গেছে ওই দেশে ইসলাম গেছে। এই দেশে ইসলাম ছিল না। এই দেশে ছিল 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, হরে রাম হরে কৃষ্ণ ভগবান। দেশটা ছিল গৌর গোবিন্দর দেশ। কার দেশ? জোরে কন। গৌর গোবিন্দ কি মুসলমান ছিল না হিন্দু ছিল? হিন্দু ছিল। ভারতবর্ষ ছিল মহারাজ পৃথিরাইয়ের দেশ, হিন্দু রাজার দেশ। গৌর গোবিন্দকে পরাজিত করে ইসলামের নিশান, বিজয় নিশান এই দেশে প্রতিষ্ঠিত করেছিলেন যিনি, তিনি হচ্ছে 360 আউলিয়ার সুলতান বাবা শাহজালাল ইমেনি মোজাররাদি রাদিয়াল্লাহু তাআলা। ঠিক কিনা বলেন? মহারাজ পৃথিরাইকে পরাজিত করে 98 লক্ষ কাফেরকে মুসলমান বানাইয়া যিনি আজমির শরীফের জমিনে শুয়ে গেছেন, তিনি হলো হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মত হওয়ার জন্য আদম নবী হইতে ঈসা নবী, লক্ষ লক্ষ নবীগণ কাঁদছেন আর বলছেন, আমাদেরকে নবী না বানাইয়া, পয়গম্বর না বানাইয়া যদি আখিরি নবী মুহাম্মদের উম্মত বানাইতা, আমাদের জীবনটা ধন্য হতো। বন্ধুরে বন্ধুরে, এরা নবী হয়ে কাঁদছেন, নবী হওয়ার জন্য না, পয়গম্বর হয়ে কাঁদছেন, পয়গম্বর হওয়ার জন্য না, একমাত্র আখিরি নবী মুহাম্মদের উম্মত হওয়ার জন্য। ঈসা নবী বেশি কাঁদছেন, ঈসা নবীর কান্নাটা আল্লাহ কবুল করছেন। ঈসা নবী বেশি বেশি কাঁদছেন, ঈসা নবীর কান্নাটা আল্লাহ কবুল করছেন। ঈসা নবী আখিরি নবীর উম্মত হবে, উনি নবী পাবে কই? নবীজি ঈসা নবী বিদায় হয়ে গেছে, 570 বছর পরে নবীজি এসেছে। ঈসা নবী নবী পায় নাই। আওলাদে রাসূল ইমাম মাহদি আলাইহি সালাতু সালামের খাতে ঈসা নবী এসে বায়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলে। মুরিদ হবে, কালেমা পড়বে। আওলাদে রাসূলের সোহবতে যেদিন ঈসা নবী চলে যাবে, নবীর উম্মতের মধ্যে দাখিল হবে। ঈসা নবী বর্তমানে আসমানে আছেন, নবীর উম্মত হওয়ার পরে জমিনে আসবে, উম্মত হবে। 40 থেকে 45 বছর রাষ্ট্র পরিচালনা করে তিনি ইন্তেকাল করবে। নবীর আওলাদের উত্তরসূরি হওয়ার কারণে, আওলাদের কাছে বায়াত গ্রহণ করার কারণে ঈসা নবীর শান কতটুক বেড়ে যাবে। আমার নবীজির রওজা মোবারকের পাশে 2 জন সম্মানিত জলিল কদর সাহাবী, একজন হলে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা,
আরেকজন হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। দুইজনের মধ্যে একটা খালি জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে নবীজির রওজা মুবারকের পাশে ঈসা নবী শোইবার পারমিশন পাবে।